একটু প্রার্থনা করি। ধন্যবাদ যিশু, তুমি এত ভালো দিন আমাকে দেখতে দিলে, আমাদের সবাইকে। আজকে আমরা এত ভালোভাবে সুস্থ আছি, এখানে ভালোভাবে আছি যিশু। তুমি মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দিয়ে গেলে, ধন্যবাদ যিশু। এখন আমি যে বাণীটা বলতে যাচ্ছি, তুমি এতে সাহায্য করো, আশীর্বাদ দাও, আমি খুব ভালোভাবে বলতে পারি, সবাই খুব ভালোভাবে শুনতে পারি, আমি খুব ভালোভাবে বুঝাতে পারি, সবাই খুব ভালোভাবে বুঝতে পারি। যারা যারা বাংলা বুঝে না যিশু, তুমি তাদেরকেও আশীর্বাদ দাও, ওরাও খুব ভালোভাবে বুঝতে পারো আর এই বাণীটা দিতে পারো। ধন্যবাদ যিশু, তুমি সবাইকে আশীষ করো। আমি প্রথমবার বাণীটা বলছি যিশু, তুমি সাহায্য করো, কোনো ভুল করো, কোনো ভুল হয়তো তুমি ক্ষমা করো, এইটুকু প্রার্থনা তোমার দিতে চাই। আমিন। প্রভু যিশু ক্রুশে তার চতুর্থ বাণী করলেন মতি চ্যাপ্টার 27 verse 45 and 46 কে পড়বেন? सारे देश में अंधेरा छाया रहा। तीसरे पहर के भीतर यीशु ने बड़े शब्द से पुकार कर कहा, एली एली लमा सबक्तानी, अर्थात हे मेरे परमेश्वर तूने मुझे क्यों छोड़ दिया। एली एली लामा सबक्तानी, ঈশ্বর আমার, তুমি আমাকে কেন পরিত্যাগ করলে? এর কিছুক্ষণ পরে যিশু ক্রুশে তার প্রাণ ত্যাগ করলেন। তিনি মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দিয়ে গেলেন, পরিত্রাণ দিলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আমাদের সবাইকে নিজের কাছে নিয়ে যাবেন এবং অনন্ত জীবন দেবেন। এই নিয়ে আমি একটা কবিতা বলতে যাচ্ছি, কবি অচিন্ত কুমার সেনগুপ্ত নিয়ে। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশু। চার চারটে সৈন্যরা যারা তদারক করছে, তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করল। কেউ নিল বহির্বাস, কেউ কমরমল, কেউ পাগড়ি, কেউ জুতো, একটু জামা। গায়ের জামাটা কিনে কি সুন্দর জামাটা, এক ফোর সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে মনে হলো বুঝি ওর মায়ের তৈরি। কিন্তু জামাটাকে তো আর ছিঁড়ে চার ভাগ করা যায় না। সৈন্যরা বলল, এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছে, আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষদের মধ্যে কাঁদছেন ঈশ্বর, আমরা সেই দিকে দেখছিও না পারি। কে কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি, তাই ভিকিয়ে বসেছি জুয়ো খেলতে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু, চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী। একেবারে বাস্তব কাজ। পাত্রী পুরোহিত থেকে পথচারী সবাই গান দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ঈশ্বরের পুত্র, কই দেখি নেমে এসো ক্রুশ থেকে, পুত্র তো দেখাও। আবার বলবিয়ে করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন নেমে সাহায্য করতেন। যদি কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুর। যিশু যদি আসতেন নেমে, কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্ত যেতে পারে, ক্রুশ প্রতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেমন যতক্ষণ ক্রুশকে বহন করে আনা হচ্ছে, ততক্ষণই প্রেম। যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম করে, যেন প্রেমের কতই টানা যায় সীমা রেখা, বলা যায় এতটুকু এই হবে। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নই, এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে? এমন কোন লাক্ষণা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর ঈশ্বর আমার, তুমি আমাকে কেন পরিত্যাগ করলে? এর কিছুক্ষণ পরে যিশু ক্রুশে তার প্রাণ ত্যাগ করলেন।
যন্ত্রণার মধ্যেও প্রসন্ন হাসি মুখে বিদায় নিতে দিল। আমরা হয়তো ভাবতাম যিশু বুঝি আমাদের নয়, ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে দিয়েছেন আমাদের। ওনার আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কান্না হতো না, আমাদের রক্তই ঝরতো না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করলো, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবেন। ধন্যবাদ। ताली बजाएंगे।